হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই করোনা মহামারীতে সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। আর এই সময় কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ডক্টর সবসময় প্রচুর পরিমাণ ভিটামিন সি খেতে বলছে। সেই জন্য আজকে আমার ভিডিওটা আমাদের ঘরের ছোট্ট সোনামণিদের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ভিটামিন সি সমৃদ্ধ লেবু শরবতের রেসিপি। আর আজকে আমি 3 ভাবে খুবই মজার লেবু শরবত শেয়ার করব। আর বাচ্চাদের আপনারা কিভাবে লেবু শরবত খাওয়ালে বাচ্চারা মজা করে খাবে, কোনটি দেয়া যাবে কোনটি দেয়া যাবে না, সেটাও কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। লেবু কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। লেবু ফুসফুসের যত্ন নেয় এবং শরীর থেকে বিষাক্ত দ্রব্য বের করে দেয়। লেবুতে রয়েছে উচ্চ ভিটামিন যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যে কোনো ভাইরাস জনিত ইনফেকশন যেমন ঠান্ডা, সর্দি, জ্বর দমনে লেবু খুবই কার্যকারী। মূত্রনালীর ক্ষত সারাতেও কিন্তু লেবু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাচ্চাদের খাবারে লেবু দিলে বাচ্চাদের রক্ত শূন্যতা ও অ্যানিমিয়া প্রতিরোধে সহায়তা হয়। গবেষণায় দেখা গেছে লেবুতে থাকা ভিটামিন সি ক্যান্সার প্রতিকারক কোষ ধ্বংস করে ও ক্যান্সার প্রতিরোধ করে। এছাড়া লেবু কিন্তু রক্ত স্বল্পতা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেবু বাচ্চাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে দারুণ কার্যকারী। ভিটামিন সি মানব দেহের জন্য অতি প্রয়োজনীয় একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। ভিটামিন সি ত্বক, দাঁত, চুল ভালো রাখতে খুবই সাহায্য করে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বাচ্চাদের শরীরে ইমিউনিটি বুস্ট করে। তো চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। এখানে আমি কিছু পরিমাণ লেবু এবং মালটা নিয়ে নিয়েছি। এখন আমি একটি মালটা থেকে রস বের করে নেব এবং লেবু থেকেও রস বের করে নেব। এখানে আমি 3টি লেবু এবং একটি মালটা থেকে রস বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এক সাইডে রেখে দেব এবং মূল রেসিপি শরবত তৈরি করতে শুরু করব। প্রথমে আমি আপনাদের তৈরি করে দেখাবো আখের গুড়ের লেবুর শরবত। আর এই শরবতটা কিন্তু বাচ্চাদের জন্য সবচাইতে বেশি হেলদি একটি শরবত। এই গরমে কিন্তু বাচ্চাদের পানি শূন্যতাও দূর করবে এই শরবত, সাথে সাথে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আর আখের গুড়ের তো কত গুণ আপনারা জানেন। এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু আমি গ্লাসের মধ্যে অ্যাড করে দেব পানি। আমি নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করছি। বাচ্চাদের ফ্রিজের পানি খাওয়াবেন না, এতে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। অ্যাড করে দেব 1 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দেব 1 টেবিল চামচের মতো আখের গুড়। অবশ্যই টেস্টটা আপনারা ব্যালেন্স করে নিয়ে নেবেন। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব 1 চিমটি লবণ। যারা বাচ্চাকে 2 বছরের আগে লবণ দিতে চাচ্ছেন না তারা স্কিপ করতে পারেন, কিন্তু এখানে লবণ দিলে কিন্তু শরবতটা টেস্টি হয় এবং বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর আমি মনে করি বাচ্চাদের শরবতের চিনি, মিষ্টি এবং গুড়ের মধ্যে সবচাইতে উপকারী হচ্ছে আখের গুড়, কারণ আখের গুড়ে কোনো ক্ষতিকারক পদার্থ নেই। আখের গুড়ে পুষ্টিগুণ কিন্তু বলে শেষ করা যাবে না। আখের গুড় শরীরে তাপ উৎপাদন করে এবং বাচ্চাদের শরীরে কিন্তু তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এতে রয়েছে উচ্চ মানের ক্যালোরিফিন যা শরীর উষ্ণ রাখে এবং বাচ্চাদের শরীরে শক্তি যোগায়। ক্ষতিকর অণুজীবী হ্রাস করতে সাহায্য করে। আখের গুড়ে থাকে নানা খনিজ পদার্থ যেমন লৌহ, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সেলেনিয়াম, পটাশিয়াম। এই উপাদানগুলো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ দূর করে। গলার সমস্যা যেমন কফ, গলা ব্যথা, ফোলা, ফুসফুস দূর করতেও সাহায্য করে। এছাড়া বাচ্চাদের শ্বাসযন্ত্রের সমস্যা যেমন কাশি বা বুকে কফ জমাট বাঁধলে এই আখের গুড় কিন্তু তা দূর করতেও সাহায্য করে। আখের গুড় বাচ্চাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এছাড়া এতে রয়েছে পটাশিয়াম, সোডিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এছাড়া আখের গুড় বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। আখের গুড়ে যে এত গুণ আছে যা বলে এখন শেষ করা যাবে না। আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই শরবত আপনারা কিন্তু আপনাদের 1 বছর প্লাস বাচ্চাদের দিতে শুরু করতে পারেন। আর আশা করি এই শরবতটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে। আপনারা বাচ্চাদের খাদ্যে লেবু 6 মাস থেকেই দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু প্রথমে 2-1 ফোঁটা দিয়ে বাচ্চাদের অভ্যস্ত করে নেবেন আর দেখবেন বাচ্চাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। এখন আমি বাচ্চাদের খাওয়ার সুবিধার্থে একটি স্ট্র দিয়ে দিলাম। রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই হেলদি আখের গুড়ের লেবুর শরবত। এবার আমি দ্বিতীয় শরবতটি তৈরি করব, মালটা লেবুর শরবত। এর জন্য আমি এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব একটি মালটার রস। আমি মালটা থেকে রস বের করে রেখেছিলাম, এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তাতে এক্সট্রা যে মালটার যে অংশগুলো থাকবে সেটা কিন্তু ছাঁকনির মধ্যে থেকে গেল। এবার অ্যাড করে দেব 1 টেবিল চামচ লেবুর রস। অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি।
আপনারা এই ক্ষেত্রে কিন্তু মিষ্টি অ্যাড করতে পারেন বাচ্চাদের জন্য। আমার বেবি 2 বছর প্লাস, আমি কিন্তু বাচ্চাকে এখন চিনি অ্যাড করে খাওয়াই। এছাড়া আমি আমার বেবিকে মিষ্টি দিই না, সেই জন্য বাসায় মিষ্টি নেই। এক্ষেত্রে কিন্তু আপনারা যারা বাচ্চাদের মিষ্টি দেন এখানে মিষ্টি অ্যাড করতে পারেন। এবার অ্যাড করে দেব পানি। সমস্ত উপকরণ একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব আগের মতোই। আর এই পর্যায়ে অ্যাড করে দেবো 1 চিমটি বিট লবণ টেস্টের ব্যালেন্সের জন্য। এতে কিন্তু টেস্টও অনেকটা বেড়ে যায় আর বাচ্চারাও কিন্তু মজা করে খায়। আপনারা যারা বিট লবণ দিতে চাচ্ছেন না তারা কিন্তু এখানে স্কিপ করে সামান্য একটু নর্মাল লবণও অ্যাড করতে পারেন। আমার মাল্টা লেবুর শরবত রেডি। এখন আমি একটি বাচ্চাদের খাওয়ার সুবিধার্থে স্ট্র দিয়ে দিচ্ছি। এবার আমি সর্বশেষ দেখাবো আমার বাচ্চার সবচেয়ে পছন্দের লেবুর শরবত, সেটা হচ্ছে রুয়াবজা লেবুর শরবত। এই জন্য আমি গ্লাস নিয়ে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দেবো 1 টেবিল চামচের মতো রুয়াবজা। অ্যাড করে দেবো 1 টেবিল চামচ লেবুর রস। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো চিনি। এখানে আপনারা গুড় অ্যাড করতে পারেন, কিন্তু আমার বাচ্চা এখানে চিনি দিয়ে কিন্তু এই শরবতটা খুব বেশি পছন্দ করে। এবার অ্যাড করে দেবো পানি। এই শরবতগুলো অনেক বেশি কালারফুল হয়, এই জন্য কিন্তু বাচ্চারা আরো বেশি পছন্দ করে। আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি আর টেস্টের ব্যালেন্সের জন্য এবারও কিন্তু অ্যাড করে দেবো 1 চিমটি লবণ। এই সমস্ত শরবত আপনারা কিন্তু আপনাদের 1 বছর প্লাস বেবিদের খাওয়াতে পারবেন। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এবার আমি বাচ্চাদের খাওয়ার সুবিধার্থে একটি স্ট্র অ্যাড করে দিলাম। তো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, দ্রুত এনার্জি যোগাতে এবং এই গরমে বাচ্চাদের ডিহাইড্রেশন দূর করতে রেডি হয়ে গেল ঝটপট 3 ধরনের লেবুর শরবত। আর এই লেবুর শরবতগুলো দেখতে যেমন কালারফুল কিন্তু খেতে অসাধারণ টেস্টি। আর বাচ্চারা তো জানেন আগে দেখতে সুন্দর হলে সেই জিনিসটা কিন্তু খেয়ে ফেলে জলদি। আশা করি এই শরবতগুলো আপনাদের বাচ্চারা দেখার সঙ্গে সঙ্গে খেতে চাইবে। আর এই গরমে কিন্তু বাচ্চাদের আপনারা বেশি বেশি পানি এবং শরবত দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি আজকের এই সহজ শরবতের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।